Welcome everyone and welcome to Cars and Conversation. Today we have the Chery Tiggo 8 Pro and today we have Mr. Jisan with us from Pro. Today we basically like a joint review of the car itself because I'm a Tiggo 8 own করি and আপনারা সবাই অনেক জানতে চাচ্ছেন যে আমার এক্সপেরিয়েন্স কেমন হয়েছে till now, and in fact just আগের উইকে it's been exactly a year of ownership of the car. So yeah, hopefully it will be a good joint review inshallah. And bro, thank you so much for your time. Thank you, bro. And bro, in fact, it's your second time in the channel. It was the Hyundai Tucson, but you sold that car and bought this. Yes. এমনি তো কি কারণে or কিসের জন্য চেঞ্জটা? Basically আমার একটা 7 সিটারের নিড ছিল. I was always wanted a 7 seater because আমি ঘুরতে পছন্দ করি, বাইরে যেতে পারি with family and everything. Right. So এই জন্য একটা 7 সিটারের ইচ্ছা ছিল, that's why ওই জন্যই বেসিক্যালি নেওয়া. এমনি কোনো ইস্যুস ছিল না টুসন নিয়ে, যে চেঞ্জ করাই লাগবে বা কিছু. দ্যাট ওয়াজ আ ভেরি গুড কার. রাইট. সো জাস্ট একটা ইউজ পারপাসে আমি কেনা, আমার এটা বড় গাড়ি দরকারই. দ্যাটস ইট. মানে ফর আওয়ার প্র্যাকটিক্যাল ইউজের জন্য, ফ্যামিলি প্র্যাকটিক্যাল ইউজের জন্য. আচ্ছা, রাইট. সো এমনি তো ওই টাইমে লাইক টিগো ছাড়া কোনো অপশনস তোমার ডিড ইউ লুক এট আদার অপশনস অর ভেরি আর কোনো অপশন ছিল না. আই ওয়াজ লুকিং ফর সাম সেডানস. ওকে. জার্মান সেডানস দেখছিলাম. আচ্ছা. বাট প্রপারলি ওটা ম্যানেজ হয় নাই, প্লাস বাসা থেকে ওটা পছন্দ করে না এরকম. সো তখন গিয়ে এটাতেই সেটেল ডাউন হয়েছে বিকজ বাজেট 50 লাখ বাজেটের মধ্যে দেয়ার ওয়াজ নো আদার অপশন. রাইট. 7 সিটার বেসিক্যালি ঢাকা মার্কেটে আর কোনো অপশন নাই. 7 সিটার যদি কিনতে হয় কারো, সো দ্যাটস ওয়াই এটাই নাও. আর ইনফ্যাক্ট আমার কেসটা ওয়াজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ সিমিলার. এটা আমি আগে বলেছিলাম, বাট আমারও এরকম অ্যারাউন্ড 40-42 বাজেট ছিল আর আমাদের অপশনস ওয়ার অ্যাকচুয়ালি ভেরি লিমিটেড. স্কোয়ার নোয়া চাচ্ছিল ফ্যামিলি একটু, বাট আমিও স্কোয়ার নোয়া দেখছিলাম, বাট এমপিভি জিনিসটা ডেইলি ড্রাইভের জন্য কেমন জানি লাগতেছিল. একা চালাতে অনেক উইয়ার্ড লাগে, ওই জন্য আর ওইটা নেওয়া হয় নাই. প্লাস আরো দুইটা অপশন ছিল, লাইক ক্রেটা গ্র্যান্ড ছিল হুন্ডাই, দ্যাট ওয়াজ আ ডিজেল. আমি ডিজেল গাড়ি চাই না. আচ্ছা. সো এই জন্য আর ওইটা নেওয়া হয় নাই. ওকে. সো প্লাস তখন গিয়ে এটাতে সেটেল ডাউন হয়েছে বিকজ এটা আমি চালাইছি আগেও. আই হ্যাভ অ্যানাদার ওয়ান, আমাদের অফিসের একজন ওন করে একটা. আচ্ছা. দ্যাট ওয়াজ বট লাইক বিফোর দ্য লঞ্চ, ফার্স্ট 10 ইউনিটস এর মধ্যে ওকে নাইস. তখন ওইটা চালায়, তখন অতটা ভালো লাগে না. পরে যখন গাড়ি নিয়ে ঘাটাইলাম আরো, দেখলাম রিভিউজ এন্ড এভরিথিং, তখন কেমন করলাম ইটস আ গুড অপশন টু বাই. রাইট. অনেকেই অনেক কথা বলছে চাইনিজ গাড়ি এসে বাট ডাজন্ট ম্যাটার. অ্যাবসলিউটলি. অনেকের কাছ থেকে অনেক কথাই শুনছি চাইনিজ গাড়ি ভালো না, এই না সেই না. আমি বলছি ঠিক আছে, এন্ড দেন আমার ওয়ারেন্টি আছে, আমার 5 ইয়ার্স এর ওয়ারেন্টি এর গাড়ি, কোনো সমস্যা নাই. রাইট. হ্যাঁ, সো রাইট, যেটা তুমি বললা about warranty and brand new car, I think এটা itself is a huge selling point. এটা অনেক সেলিং পয়েন্ট, প্লাস একটা looking লাইক তোমার অনেক ভালো একটা বেনিফিট তোমার জন্য পাওয়ার জন্য. কারণ রিকন্ডিশন গাড়ি তো অনেক সময় অনেক ইস্যুস হয়. আই হ্যাভ গট লাইক আমার লাস্ট 3টা গাড়ি ব্র্যান্ড নিউ ছিল. আচ্ছা. আমি 3টাতে অনেক ইস্যুস ফেস করছি, আমি ওয়ারেন্টিতে সবগুলো সলভ পেয়ে গেছি. এটা আমি রিকন্ডিশন হয়তো আই হ্যাভ টু স্পেন্ড আ লট অফ মানি টু সলভ ইট. জি. And এমনি তো মানে আমার একটা অপশন was the pre-owned market. I was actually looking for a Pajero pre-owned market. I also saw a Pajero. আচ্ছা. That was a V93 or V73 maybe. But ogular issue যেমন it's very hard to run, very hard to run as in very expensive to run. টাকা খরচ ভালো হয়ে যায়, AIT fuel সবকিছু মিলায়, and I feel like চড়ে একটু আরাম কম comparatively. সো সবকিছু মিলায় যেমন, আর আমরা এরকম যেটা তুমিও বললা, আমরা এরকম মানে চাইনিজ কার্স ওরকম প্রতি ইন্টারেস্ট কম কম্পারেটিভলি. আমাদের এরকম আগে অনেকেই বলতো চাইনিজ গাড়ি, এখন কিন্তু অনেক মানুষই কিনতেছে. লাইক যাদের কাছে জার্মান গাড়ি আছে তারাও কিন্তু চাইনিজ গাড়ি ওন করতেছে. তারাও কিন্তু ডেইলি ড্রাইভ হিসাবে একটা চাইনিজ গাড়ি কিনতেছে. সো ইন দ্য এন্ড গাড়ি ভালো হইলে সবকিছু ঠিক আছে, চাইনিজ হোক তো কি হইছে. এক্স্যাক্টলি. এন্ড ইন ফ্যাক্ট ইন দ্য পাস্ট এক বছর দেখলাম যে অনেক চেঞ্জেস আসছে ইন দ্য মার্কেট. মানে people are actually trusting these new Chinese brands. Although it is comparatively new na in Bangladesh because age Chery chilo back in 2008, and in fact আমি এখনো অনেক Chery দেখি রাস্তায়, পুরান মডেলগুলো Chery QQ যেটা ছোট একটা গাড়ি, হ্যাচব্যাক ছিল, and then Tiggo 4 একটা SUV ছিল, ওগুলো এখনো still actually অনেক দেখা যায়. So hopefully it's a good sign. Hopefully এটাও যেরকম ইনশাআল্লাহ টিকে for a long time, and hopefully Chery বাংলাদেশ ভালো সার্ভ দেয়, ইনশাআল্লাহ সার্ভিসটা প্রোভাইড করে, তাহলে ঠিক আছে. absolutely till now সার্ভিস নিয়ে কোনো কমপ্লেইন নাই. কয়েকটা ইস্যুস ফেস করছি আমি. আচ্ছা.
আমি কমপ্লেইন করছি ইনস্ট্যান্ট, আমি উইদিন আ ডে আমি এটা সলভ পেয়ে গেছি। ওকে, গ্রেট, আল্লাহর সো রহমতে। আমাকে ওটা ফ্রি অফ কস্টই ওরা সলভ করে দিছে। আচ্ছা, এন্ড এমনিতে তোমার টিল নাও এক্সপেরিয়েন্স কিরকম যাচ্ছে উইথ দ্য কার? টিল নাও চালায় আলহামদুলিল্লাহ ভালো, নট ব্যাড। লাইক কমফোর্ট ওয়াইজ ইজ আ ভেরি গুড কার। ওকে, ড্রাইভিং আমার আগের গাড়ির থেকে এটা চালায় বেশি কমফোর্টেবল আমার কাছে লাগে। আই ডোন্ট নো আদার পিপল কি চিন্তা করবে, আচ্ছা, বাট আমার কাছে এটা বেশি কমফোর্টেবল লাগে রাদার দ্যান মাই Hyundai Tucson। রাইট। বাট ওইটা একটু প্র্যাকটিক্যাল বেশি ছিল বিকজ অফ অল হুইল ড্রাইভ এন্ড এভরিথিং। Okay. এটা তো ওই জিনিসটার মজাটা পাচ্ছি না, যেটা অল হুইল ড্রাইভে যেই ফানটা ছিল, লাইক ভাঙাচোরা অনেক কিছু দেখে চালানো যেত, অফ রোডিং করা যেত, বাট এটা নিয়ে ওই জিনিসটা করার সাহস এখন পর্যন্ত আমি পাইনি। আচ্ছা, understandable জি। And yeah, so এমনিতে আমার point of view থেকে I think it's been a year from my side as well. And I think আমার যেরকম সিটি হাইওয়েতে সবকিছু মিলে এক্সপিরিয়েন্স has been honestly great. আমার একটা জিনিস ছিল ফ্যাক্টর দ্যাট মানে about Chinese cars is that ওরা in general চালায় অত মজা হয় না, বাট এটা যেরকম চালায় it's actually quite good to drive. So আজকের ভিডিওর জন্য I just wanted to do a small POV of the car itself. And honestly, আমরা যখন গাড়িটা ফার্স্ট টাইম নিয়েছি, the car felt a bit flimsy, but with time and after the first service, the car got a lot better, a lot smoother and a lot refined as well. আর আমরা যদি ফার্স্ট স্টিয়ারিং নিয়ে একটু আলাপ করে থাকি, the steering is very soft and responsive. এটা আবার soft and hard করা যায় in the settings. The Chery Tiggo 8 Pro comes with a 1.6-liter turbocharged engine with a 7-speed dual-clutch gearbox. And honestly, the shifts are effortless and there are no jerks at all. Therefore, the drive is a pleasant one. But I think at night, it's the best time to drive the Chery Tiggo 8 Pro, mainly thanks to its ambient lighting. And there are 7 colors to choose from. The car has 3 modes: Eco, Normal and Sport, and the color of the gauges change with the modes as well. In Sport mode, the RPMs are held, so it's easier to overtake in city and in the highway. The car has 195 horsepower and 290 Nm torque. And obviously in Sports mode, as the RPMs are held, there is instant torque as you press the acceleration, and even in normal mode, as you can see, the response is actually quite rapid and there is a sea of torque available. চাইনিজ কার সেগমেন্টের মধ্যে আমি আমার যখন আগে Hyundai Tucsonটা ছিল, আমি তখন MG HS কেনার কথা ছিল, আমি আগের এপিসোডে বলছিলাম। MG ওয়াজ আ গুড কার টু ড্রাইভ, ওটা ফান ছিল, বাট আমি হাভাল চালাইছি, DFS কে চালাইছিলাম, লাইক ওই দুইটা চালায় টোটালি আমার কাছে ভালো লাগে না, সত্যি কথা যেটা। কমফোর্ট ওয়াইজ গাড়ির বিল্ড কোয়ালিটি এন্ড এভরিথিং ওয়াজ নট গুড। বাট আমি বলবো রাইট নাও বাংলাদেশের চাইনিজ মার্কেটে MG উইল কাম ফার্স্ট, দেন চেরি উইল কাম আমার মতে। বাট আমি জানি না বাকিদের, অনেকে অনেক চিন্তা বলতে পারে, আমাকে অনেকেই বলছে হাভাল ইজ বেটার কার, বাট আমার কাছে হাভাল চালায় মজা লাগে না। লাইক বিল্ড কোয়ালিটি ইজ নট better than a Chery. But yeah, right, correct. এটার যেরকম build quality, I feel like it's actually quite well made. আর ওটা ছাড়া like the design, my dash design আছে, door design, everything is actually quite any other Chinese car. Right, absolutely. আমি তো যেটা বলছিলাম চালানোর ফিলটা, I feel like it actually for its size it's quite মানে engaging to drive. মানে size যেমন it's a proper 3-row proper adult 3-row. Exactly, মানে অন্যান্য 7 সিটার গুলোতে দুজন বসতে পারে adults. Exactly, adult সবাই বসতে পারবে, লাইক 5 feet 10 11 পর্যন্ত কারো কষ্ট হওয়ার কথা না। আমি নিজেও 7 জন নিয়ে ট্রাভেল করছি ঢাকার বাইরে, adult, কারো কোনো কমপ্লেইন ছিল না। Everyone was very comfortable with the car, and এটার সবচেয়ে বড় বেনিফিট হলো গিয়া 7 সিটার যেহেতু এটা একটা ডুয়াল কম্প্রেশন এসি যেহেতু আছে, লাইক এসি নিয়েও কারো কমপ্লেইন ছিল না। হ্যাঁ, এটার যেরকম মানে থার্ড রো এসি, এসি কন্ট্রোলস আছে, আলাদা কম্প্রেশন যেহেতু আছে ওটার জন্য, সো এই জন্য এসি নিয়েও কারো কমপ্লেইন ছিল। লাইক আমার আগের টুসনের পিছনের সেকেন্ড রোতে এসি কম ঠান্ডা হইতো, থার্ড রো থাকলে আল্লাহ জানে ওইটা কি হইতো। টুসনের সেকেন্ড রোতে অনেকেই কমপ্লেইন করছে আমাকে এসি নিয়ে। আচ্ছা, ইন দ্য হাইওয়ে যেরকম I took it to Sylhet, Khulna and Chittagong, highway it's very stable. Just 120-30 এর পরে একটু কাঁপে, একটু
ই থাকে একটু আমি হাইওয়েতে এত স্পিডিং করি নাই, যেহেতু আমি সিলেট গেছিলাম, ওইখানে 50-60 রুপির উঠানোর মতন স্কোপ নাই ঢাকা সিলেট হাইওয়েতে। আমার দেশের বাড়িতে যেমন মাদারীপুর আমি এভরি মান্থে 1-2 বার যাওয়া হয়, তো ওইখানেও পারা যায় না, কজ স্পিড লিমিট একটা ইস্যুস আছে। বাট আমি এটা টিল নাও আমি একবারই টপ ট্রাই করছিলাম, টপ উঠানোর, লাইক 192 পর্যন্ত যাইতে পারছি, এরপর আর যাইতে পারিনি। লাইক 192 পরে গাড়িটা আনস্টেবল হয়ে গেছিল। হ্যাঁ, সো ওইটাই। বাট আই ফিল লাইক ফর এরকম মানে সাইজের একটা এসইউভির জন্য ইটস অ্যাকচুয়ালি গিভেন যে 120-30-40 এর পর একটু কাঁপবে জিনিসটা। হ্যাঁ, কাঁপবে। এবং এইসব গাড়ি বানানো হয় না যে আমি 180-150 তে চালাবো। ইটস আ ফ্যামিলি কার, ইউ শুড ড্রাইভ স্লো এন্ড স্টেডি, রাইট? এটাতে হাই স্পিডিং করার গাড়িও না এটা। It's a comfortable ride. এটা তুমি আস্তে ধীরে চালানোই বেটার, রাইট? And এমনিতে I feel like মানে comfort wise car is actually really অনেক comfort wise the seats are amazing. Seats are very good. I think আমি এরকম seats মানে আমি যদি এই সেগমেন্টে কোনো গাড়িতে নাই, আমি যদি হাই এন্ড ইউরোপিয়ান এসইউভি এর সাথে কম্পেয়ার করি, it's almost up there, yes. BMW এর সাথে কম্পেয়ার, X7 এর মত না, it's close. X3, X4, X5 এর কাছাকাছি নাও যাবে। X5 এর সে বাট মানে the seats মানে the সবকিছু মিলায় honestly আমি মানে টোটাল প্যাকেজ বেসিক্যালি। absolutely ফর দ্য প্রাইস ইটস আ টোটাল প্যাকেজ। এই প্রাইসে অন্য কোনো গাড়ি এসে বিট করতে পারবে না, রাইট? কারেন্টলি বাংলাদেশ মার্কেটে আমি জানি না, সামনে মেবি আরো কিছু চাইনিজ গাড়ি আসবে বাংলাদেশে, রাইট? বাট এখন ইন দিস মার্কেট ইটস ভেরি হার্ড টু বিট। এখন এটাকে বিট করতে পারবে না, কজ আমি যতটুকু শুনছি চেরি রাইট নাও বাংলাদেশে মানে হাইয়েস্ট সেলিং কার বিক্রি করতেছে ওরা। আমি শুনছি, আমি জানি না এটা ট্রু নাকি। মান্থলি ওদের যে কার সেলস অন্যান্য কম্বাইন্ড সেলও নাকি এত না, এটা আমি শুনছি। আমি জানি না এটা ভুল হইতেও পারে, বাট আমি সোর্সেস থেকে জানতে পারছি। ওকে ওকে ওকে। লাইক আমি যেদিন গাড়ি ডেলিভারি নেই, আমার সামনে অ্যারাউন্ড 7 ইউনিটস ওয়াজ ডেলিভার্ড। ও ওয়াও! সো আমি একসাথে আমার সামনেই। সো এত মানুষ যেহেতু কিনতেছে, ভালো না হলে মানুষ কিনবে না। অ্যাবসলিউটলি, হ্যাঁ, কারেক্ট। কারণ এত গাড়ি, প্লাস দে হ্যাভ আ হিউজ স্টক ইন देयर ইনভেন্টরি। অন্য কোনো কোম্পানির কাছে এত স্টক নাই, রাইট? And in fact যখন মানে আমি কিনেছিলাম তখন কিন্তু গাড়িটা আসলে অত সেলস হয় নাই, রাস্তায় কয়েকটা দিকে ছিল, তুমি যখন মানে পেয়ার দেখা যেত। সো তখন মানুষজন যেমন দেখতো গাড়িটাকে, লাইক এখনো মানুষ দেখে, মানে মানুষ গাড়িটারই থামায় থামায় দেখতো যেটা কি, রাইট? সো ইনফ্যাক্ট মানে আমার এই চ্যানেলের কারণে আমাকে অনেকজনই নক করেছে, অলমোস্ট এভরি ডে কেউ না কেউ নক করেছে, জি আপনার এক্সপিরিয়েন্স কেমন যাচ্ছে, এভরিথিং। অ্যান্ড আই হ্যাভ সিন আমার চেনার মধ্যে মানে যার ফলোয়ার্স আছে, at least 3 to 4 people have bought the car. হ্যাঁ, আমার পরিচিত অনেকে, আমার পরিচিত কয়েকজন নিছে, বাট ওইটা ছাড়া অনেকজন মানে যারা আমি ফলো করে around 3 to 4 people at least I know যারা কিনেছে। So I just rechecked, আমার থেকে around 7 জন অ্যাডভাইস নিয়ে Chery Tiggo 8 Pro কিনেছে, and countless others have asked me about my experience with the car itself. So I think Chery Bangladesh should give me a gift for this. Thank you. Sales wise I think it's doing quite well. আমি জানি না সামনে প্রাইস নিয়ে কি হবে, এটা হয়তো বাড়তেও পারে। হ্যাঁ, বাড়লে হয়তো বাড়ার কথা, I think বাড়ার চান্সেস আর ভেরি হাই, because I think এটার একটা ফেসলিফট আসবে in the next year or so. অলরেডি চলে আসছে বাইরের মার্কেটে, বাংলাদেশে আসছে না। হ্যাঁ, বাইরের মার্কেটে একটা ফেসলিফট প্লাস ড্যাশবোর্ড, ডিফারেন্ট ড্যাশবোর্ড, different tail lights. Yeah, but I feel like এটার ড্যাশবোর্ড is better than that one, because mainly because ওইটা যেরকম এখন পুরোটাই মানে এরকম কোনো বাটনস নাই। I feel like এই বাটনস ফিল প্রিমিয়াম, আর এখানে যেরকম ফ্যান আর এসি, ফ্যান আর টেম্পারেচার কন্ট্রোলস আর কোয়াইট ইজি অ্যাজ ওয়েল। আমি যেরকম গাইড ড্রাফট করার সময় করতে পারি, বাট ওইটা আই থিংক সবকিছু স্ক্রিন থেকে করতে, which is a bit প্যারা from my point of view. যেটা এমজি তে আছে এরকম প্যারা। হ্যাঁ, এমজি আমি জাস্ট একটা আমি গাড়ি চালানোর সময় অন করতে পারি, অফ করতে পারি, অনেক ইজি, অনেক কনভিনিয়েন্ট, বাট স্ক্রিন দেখে করা ইটস ভেরি টাফ। আমাদের দেশে আরো বেশি, কখন কি এসে পড়ে ইটস ভেরি হার্ড টু সে, রাইট? এন্ড এটার একটা জিনিস আমি জানি না, অনেকেই প্যারা আগে এটা লাইক বাংলাদেশে যে এটা যে পরিমাণ ড্রাইভিং সেন্সরস আছে গাড়িতে, বাংলাদেশের রোডের জন্য এটা অ্যাকচুয়ালি কোনো কাজের না, খুবই রিস্কি জিনিসটা, অনেক রিস্কি। আমরা একজনের কথা বলবো প্রয়োজন কনসে, আমি সেভ করে রাখছি সব। এন্ড ব্রো, এমনি তোমার ফিউল সার্ভিসিং মেইনটেনেন্স নিয়ে আমি টিল নাও একটাই ফ্রি সার্ভিস করছি। আচ্ছা। সো এখন পর্যন্ত ঢাকার ভিতরে লাইক ডেইলি ড্রাইভ হিসাবে আই এম গেটিং 8 on an average 8. Okay, which is amazing, honestly. Very good mileage, এর বেশি দরকার পড়ে না। and highway তো with 7 adult people আমি যখন ট্রাভেল করছি তখন হয়তোবা একটু কম পাইছি, হয়তোবা আরো বেশি পাওয়ার কথা, যেহেতু 7 people ছিল এই জন্য আমি কম পাইছি, অ্যারাউন্ড 11-12 এর মতন আমি পাইছি। তাও তো আর হয়তোবা 5 জন থাকলে
আমার ডুয়াল এসি বন্ধ থাকলে, রাইট রেয়ার এসিটা যদি বন্ধ থাকতো তাহলে হয়তো আরেকটু বেশি পাইতাম। রাইট কারেক্ট। অ্যান্ড এমনি তো একটা ফ্যাক্টর যেটা নিয়ে আমি প্রিটি শিওর অনেকজনই কনসার্ন থাকে ইজ দ্য ফিউল, মানে ফিউল কোয়ালিটি বেসিক্যালি। সো ওইটা নিয়ে ইস্যুস, মানে খারাপ তেল পড়ে, Till now মিডিয়াম তেল পড়ে। আমি আমার আগের রিভিউর সময় বলছি আমি ক্লিন ফুয়েল ছাড়া তেল নেই না। রাইট। আমি যত কষ্টই হোক আমি রাত্রেবেলা হইলো আমি ক্লিন থেকেই তেল নিই। আচ্ছা। সো ক্লিন থেকে এখন পর্যন্ত নিয়ে আমি সাফার করি নাই, লাইক আমার আগের গাড়িতেও করি নাই, এই গাড়িতেও করি নাই। রাইট। সো অনেকে অনেক সময় বলছে যে সাফার করছে ক্লিনার, বাট আমি টিল নাও ক্লিনার ফুয়েল নিয়ে কোনো কমপ্লেইন নাই। আচ্ছা ওকে। সো ক্লিন থেকে যারা নেয় তারা জানে এটার ব্যাপারে। অন্যান্য পাম্পে কিছু, যেমন সিলেট থেকে আমি যখন তেল নিই আমি তখন অকটেন বুস্টার এন্ড এভরিথিং ইউজ করি না, আমার কোনো প্রবলেম হয় না। ওকে, it's a good point honestly, just single station থেকে একটা feel পাম্প now is quite safe. লাইক খারাপ তেল পড়লে ইউ ইউজ দ্য ব্যাড ফুয়েল, রাইট। ওইটাতে গাড়িটাকে ইউজ টু করে নাও আমার মতে ভালো। আচ্ছা। যেহেতু বাংলাদেশে ভালো তেল কোনো চাওয়াটাও গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই তো কিছু। খারাপটা দিয়ে গাড়িটাকে ইউজ টু করে নাও ভালো। Right. আর ভালো বললে তো লাখ ভালো যে ভালো পেয়ে গেছি। রাইট। বাট ক্লিনের তেলে আলহামদুলিল্লাহ টিল নাও আমি কম একবারও খারাপ তেল পাইনি। আচ্ছা। হয়তো বা মাঝে মাঝে চুরি করছে, এটা ধরা পড়ছে আমার সাথে, বাট ঠিক আছে, খারাপ ভালো তেল দিয়ে যদি 2 টাকা চুরি করে ঠিক আছে করুক, আমি ওইখানে আর কিছু বলিনি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর এমনি তো আমি যেরকম ঢাকা ছাড়া আমি সিলেট হাইওয়ে থেকে নিছি কোনো অকটেন বুস্টার ছাড়া, চিটাগং হাইওয়ে থেকেও নিছি অকটেন বুস্টার ছাড়া, খুলনা থেকেও নিছি অকটেন বুস্টার, আমার আল্লাহর রহমতে আই হ্যাড নো ইস্যুস হোয়াটসোএভার। মানে যেহেতু হচ্ছে 1.6 লিটার টার্বো অ্যান্ড ইটস আ চাইনিজ ইঞ্জিন, সবার একটু একটা ভয় থাকে, which is quite understandable, এটা নরমাল, এটা সবারই থাকে। understandable যে এরকম ফিউলের কি খারাপ ভালো হইতে পারে, which is fine, but আমার ফিলে আমার কোনো ইঞ্জিন নকিং বা আরপিএম ড্রপ করবো ওরকম কিছু হয়নি। না, এটা আমিও এখন পর্যন্ত ফেস করি নাই। আমি একবার বাইরের থেকে নিছিলাম অন্য একটা পাম্প থেকে ক্লিনার, তখন লাইক অন অ্যান এভারেজ আমি মাইলেজটা কম পাইছিলাম। আচ্ছা। লাইক যেখানে আমি ফুল ট্যাঙ্কে অ্যারাউন্ড 350 360 বা ম্যাক্স 380 কিলো ঢাকার মধ্যে আমি চালাতে পারি, আচ্ছা, ওইবার আমি হয়তো বা অ্যারাউন্ড 250 এর মধ্যে আমার তেল খালি হয়ে গেছিল। হ্যাঁ ওকে। হয়তো বা তখন একটু তেলটা খারাপ হয়, বাট নকিং ইস্যুস পাইনি। হ্যাঁ, নক করে নাই বা এরকম কোনো ইস্যুস করে নাই, বাট মাইলেজটা কম পাইছিলাম, এটাই। আচ্ছা ওকে। সো ব্রো, আমরা তো একটা সেগমেন্ট করে ওখানে টক অ্যাবাউট 3 pros and 3 cons. সো যদি তুমি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে 3টা প্রো আর 3টা কনস বলতে পারো। প্রোজ বলতে গেলে লাইক এটা 7 সিটারটা অনেক কাজের, রাইট, ফ্যামিলি ইউজের জন্য অনেক ভালো, আচ্ছা, প্লাস চালায় অনেক কমফোর্টেবল। হ্যাঁ, রাইডিং আর কি চালায় বসে সিট গুলো অনেক কমফোর্টেবল, অ্যাবসলিউটলি। এন্ড এখানে কোনো কমপ্লেইন থাকার কথা না কারো। হ্যাঁ, এন্ড আরেকটা প্রো বলতে গেলে দেখতে সুন্দর, হাতাও বলতে পারি, বাট এছাড়া আমার মনে হয় না আর কোনো আগে এরকম। অল ইন ওয়ান ইজ আ ভেরি গুড কার, লাইক এটাতে কনস বের করা খুব মিনিমাল কনস বের করা যাবে, বাট প্রোরাই বেশি আসবে। রাইট। কনস হয়তো বা বলতে গেলে যদি কনস এর কথা তুমি বলো 3টা, লাইক সেন্সরস গুলো অনেক প্যারা দেয় আমাকে, ঢাকার মধ্যে সেন্সরস অনেক প্যারা, অ্যাবসলিউটলি। এটা আমি জানি না সবাই ফেস করছে কিনা, সবারই ফেস করার কথা, এটা কমন করার কথা। হাইওয়েতে অনেক প্যারা খাইছি আমি এই সেন্সরস নিয়ে। সেম। আর তোমার কনস যদি বলি আর কি বলা যায়, আর তো মাথায় আসতেছে না। আচ্ছা আচ্ছা, ইটস ওকে। তাহলে মাঝে মাঝে একটু বলতে গেলে ধরো ইলেকট্রনিক্স গুলো একটু ল্যাগিশ হয়, এন্টারটেইনমেন্ট সিস্টেম গুলো একটু ল্যাগিশ দেয়, মাঝে মাঝে একটু হ্যাং করে, লাইক অনেক সময় হয় কি ব্লুটুথ কানেক্ট হইতে চায় না, আচ্ছা আচ্ছা, ডিসকানেক্ট হয়ে যায়, আবার এটাকে পেয়ার করতে হয়, এই ইস্যুস গুলো হয়, বাট এটা নরমাল। এটা এরকম চাইনিজ একটা প্লেয়ার নেই, যে কোনো তুমি নরমাল চাইনিজ প্লেয়ারও যদি যে কোনো গাড়িতে উঠে তো হয়, তো এটা নিয়ে কমপ্লেইন করার কিছু না, এটা হইলে হইতেই পারে। কিছু তো সবকিছু তো আর ভালো হবে না, কিছু তো খারাপ জিনিস হবে না, রাইট, থাকবে না, অবশ্যই কিছু না কিছু খারাপ জিনিস থাকবেই, রাইট, অ্যাবসলিউটলি। and I mean from my point of view, আমি যদি 3টা প্রো 3টা কন বলি, 3টা প্রো নাম্বার 1 is the value, মানে value for money, yes, 100% value for money, and at least মানে আমার যে প্রাইস ছিল কিনার ওই প্রাইস অনুযায়ী আমি কোনো গাড়ি এটা সামনে ছিল না, honestly speaking, there's no as a brand new car গাড়ি চড়ে রিকন্ডিশন মার্কেটে তুমি পাইতে অপশন হয়তো বা পাওয়া যেত খুঁজলে, না স্টিল। আচ্ছা, ফর এক্সাম্পল আমি যদি একটা হ্যারিয়ার নিতাম, হ্যারিয়ার ওই টাইমে was around 85 lakhs, মানে the new shape. I don't think এটা is better than the Harrier is not a
car to buy for 80-90 lakhs or 1 absolutely crore. not আর That's আমার not a car for 1 crore. হ্যারিয়ার থেকে এটা চড়ে চালে অনেক বেটার লাগে অনেক better. and also it has 3 rows as well Exactly. so 100% it's a lot value for money আর ওটার সাথে যদি অ্যাড করতে চাই also the fact that it looks fantastic up front মানে the front part mainly দেখতে খুবই সুন্দর একটা জিনিস with value is that যেগুলো আমরা বলছিলাম চড়ে and চালায় it's মানে hard to beat honestly আর এই প্রাইস রেঞ্জে আরো বেশি মানে it's very hard to beat আর একটা thing I would say the second pro is that ভিতরে fit and finish is actually quite Build good. quality is very good. The seats, the dash, and everything combined. I think it is a huge selling point for everyone. I feel like আমরা যেরকম আমি at least from my point of view আমি যেরকম যখন কোনো X7 দেখি or something of that sort I'm like I wish I had the panel roof I wish I had the ambient lighting I wish I had plus seats এটা যেরকম কেনার পর আমরা কিন্তু ওই thoughts were diffused না এটা আমরা সবই কিন্তু আছে। আমরা কিন্তু ওই নিডটা নেই জমা করে আমার একটা X7 লাগবে for all these হ্যাঁ Amenities, obviously X7 চড়ে চালে it's a lot better than this but I Obviously, feel like the German যেগুলো car, options BMW হ্যাঁ অবশ্যই ভালো বেটার হবে। হবে any day of the week but I feel like কয়েকটা জিনিস যেগুলো মানে অ্যাড অন করা যেত ওগুলো যেরকম এটা এসে ওগুলো ডিফিউজ হয়ে গেছে ওগুলো মাথায় আসে না যে আই উইশ থাকতে পার সামথিং অফ দ্যাট সর্ট আর থার্ড একটা প্রো ইজ দ্যাট আই ফিল লাইক দ্য থার্ড রো ইজ আ বিগ অ্যাডভান্টেজ এটা অনেক বড় অ্যাডভান্টেজ। এটা ওয়াজ আ গেম চেঞ্জার ফর মি অ্যাট লিস্ট আমার ফ্যামিলি যখন হাইওয়েতে ট্রাভেল করতে পারে আমাদের জন্য ইটস অনেক ইজি অনেক ক্ষেত্রে অনেক জিনিসপত্র নেওয়া যায় এন্ড আমরা চাইলে একটা সিট ফোল্ড করে একজন পিছনে বসলে ওই পাশের সিটে অনেক লাগেজ নেওয়া যায় ইউজ করা যায়। রাইট সো ইটস এক্সট্রিমলি কনভিনিয়েন্ট ইন দ্যাট অনেকে অনেক সময় লাইক আমার ফ্যামিলির থেকেও অনেক সময় বলছে যে থার্ড রো ইউজ করলে লাগেজ স্পেস নাই বাট এটা কোনো 7 সিটারই আমি মনে করি বাংলাদেশে যতগুলো 7 সিটার আছে খুব কম লাগেজ স্পেস থাকে যখন তুমি 7 সিটারটা ইউজ করবে রাইট রাইট লাগেজ স্পেস কিন্তু থাকে না কোনোটাতেই হ্যাঁ হ্যাঁ ট্রু সো ওই ক্ষেত্রে একটু কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে কিছু পাইতে হলে তো কিছু হারাইতেই হবে রাইট and the three cons first con আমি জানি না তোমার কি পয়েন্ট অফ ভিউ আই ফিল লাইক এটা ফিউল ট্যাঙ্ক অনেক ছোট হ্যাঁ ইটস জাস্ট 51 লিটার্স 51 লিটার একটু ছোট ফর দিস সাইজ এসইউ এক্সপেক্ট at least 60 লিটার্স হওয়া উচিত আমার ক্রাউন যেরকম 66 আমার এমআরএস 50 লিটার এত ছোট গাড়িতে এটা সেম আমার টুসনও ছিল 65 লিটারের এক্স্যাক্টলি হ্যাঁ সো আই থিংক এইটা ইন দ্য সিটি ইন হাইওয়েজ আ বিট প্যারা বিকজ আমাদের দেশে তেল মানে তেল নেওয়াটাও একটা প্যারা আর কি অনেস্টলি স্পিকিং অনেক চিন্তা ভাবনা করে তেল হ্যাঁ আর আমি যে থাকি আমি গুলশনে যে থেকে গুলশন টুতে আমার আশেপাশে অফিস কমিউনিটি কোথাও তেলের পাম্প নাই সো আমার এক্সট্রা গিয়ে আর কি ওই প্ল্যান ভাবে তেল নিতে বিশেষ আই থিঙ্ক একটু প্যারা আমার জন্য আর কি আর একটা কন সেকেন্ড কন ইজ দ্যাট যেটা তুমি বলতেছিলাম আই থিঙ্ক ইট হ্যাজ too many sensors in the term that সবচেয়ে যেটা ওয়ার্স সেটা হচ্ছে the active braking অটোনোমাস ব্রেকিং হ্যাঁ সরি and that's plus the এটা worst একটা কন বলা যেত না এটা যদি টোটালি অফ করে রাখা যেত তাহলে এটা একটা ভালো পয়েন্ট ছিল Right. বাট এটা অফ করলে স্টার্ট অন অফের সাথে আবার অন হয়ে যায় এক্স্যাক্টলি হ্যাঁ এন্ড ড্রাইভাররা এটা কন্টিনিউ বন্ধ করতেও পারবে না লাইক ওদের শিখাই দিলেও অনেক সময় অনেকে পারে না রাইট লাইক এটা নিয়ে অনেক আমার ড্রাইভার অনেক ফেস করছে লাইক একটা মানুষ গেছে হঠাৎ করে জ্যামের ভিড়ের রাস্তায় যদি ব্রেক করে Right. পিছনের গাড়ি তো বলাই যায় না আল্লাহ জানে পিছনে গাড়ি কি করবে এক্স্যাক্টলি এর কোনো গ্যারান্টি নেই নেই বাট এটা যদি টোটালি অফ করে রাখা যেত হ্যাঁ যেমন অনেক কয়েকটা সেন্সর আছে টোটালি অফ করে রাখা যায় Right. এটা আর অন হবে না যতক্ষণ পর্যন্ত আমি না অন করব হ্যাঁ বাট অটোনোমাস ব্রেকিং ফ্রন্ট কলিশন অ্যালার্ট এগুলো অফ করলে আবার স্টার্ট অন অফের সাথে অন হয়ে যায় রাইট এই জিনিসটা খুব প্যারা হ্যাঁ এন্ড আই ফিল লাইক কয়েকটা গাড়ি যেগুলো মানে কামস ফর আওয়ার মার্কেট লাইক দ্য অডি ইট্রন ওইটা যেরকম এটা একবার অফ করে ফ্রম ফ্যাক্টরি হ্যাঁ অডিতে কোনো গাড়িতেই মনে হয় Audi তে ড্যাশের হ্যাঁ। এই সেন্সরস গুলো আসে না সেন্সর মানে এই নাম্বার Option-টাই 1 যেটা ব্রেকিং যেটা এটা নাই ওরা আনেই না আমাদের দেশের জন্য এটা বাংলাদেশের জন্য এটা আই থিংক সবচেয়ে বড় আমাদের ডেঞ্জারাস জন্য it's very dangerous and এটা না ইউজুয়ালি it's hard to predict গাড়িটা কখন করবে ফর এক্সাম্পল আমি যাচ্ছি একটা লোক ক্রস তখন হয় নাই বাট একটা লোক ওখানে দাঁড়ানো একটু আগাইছে তখন আমার ব্রেক করছে লাইক এটা আমি এটা হাস্যকর শুনতে পারলে অনেক মনে করে হাসবা এমনও ফেস হয়েছে আমি হাইওয়েতে কোনো মানুষজনও নাই আমার ফ্রন্ট কলিশন অ্যালার্ট দিতেছে সেটা আশেপাশে কিন্তু কোনো মানুষজনও নাই Right. কোনো রিকশাও নাই কোনো গাড়িও নাই হ্যাঁ অটোমেটিক অ্যালার্ট দিতেছে বাট কিছুই নাই সামনে রাইট হ্যাঁ সো এটা এভরি টাইম অন অফ করে একটু প্যারা হয়ে খুব যায় প্যারা হয়ে যায় আর সাউন্ড যেটা হয় অফ দ্য আমি ভয় পাই যে কি আমি কি ভুল চালাচ্ছি বা খারাপ চালাচ্ছি বাট না ইটস জাস্ট বিং অ্যালার্ট আর কি আর আরেকটা কন ইজ দ্যাট
থার্ড কন যেটা ওই মাথায় ওই ফ্যাক্টরটা অলওয়েজ ঘুরতে থাকে দ্যাট ইটস আ চাইনিজ কার প্রবাবলি খারাপ হতে পারে ইন দ্য ফিউচার, যদি কিছু খারাপ হয় কি করবো, জাস্ট ওই ফ্যাক্টরটা আই ফিল লাইক মাথায় ঘুরতে থাকে। বাট টিল নাও আমার আল্লাহর রহমতে এক্সপিরিয়েন্স করে নো ইস্যুস হোয়াটসোএভার, ইট ফিলস আ লট মানে ভ্যালিউ ফর হোয়াট ইউ পেইং 100% শিওর। আর এটা এমনিতেও মনে করেন ইন দ্য সিটি মানে রাতে অ্যাম্বিয়েন্ট লাইটিং অন করে ওই ড্রাইভ করা ফিল্ড ইজ ভেরি হার্ড, ইটস মানে ইটস আপ দেয়ার, মানে ওই কমফর্টনেসটা ইজ অ্যাকচুয়ালি কোয়াইট হার্ড টু ডিল উইথ, মানে কোয়াইট হার্ড টু বিট আর কি। বাট ইয়া আই ফিল লাইক যেটা বলছিলাম এই দিস চাইনিজ ফ্যাক্টর একটু হলেও মাথায় ঘুরে, একটু এটা ঘুরবে, এটা আমরা সবাই জাপানিজ গাড়ি চালাই ইউজ টু দেখে ওটা রিসেন্টলি লাস্ট ফিউ ইয়ার্স যাবত আমরা চাইনিজ গাড়ি চালাচ্ছি, আমার লাইফে আমার ফার্স্ট গাড়ি চাইনিজ, সো এটা প্রথম থেকে একটু মাথায় কাজ করছে, বাট এখন আল্লাহর রহমতে এখন পর্যন্ত মাথায় এটা আসে না, খুব কম, কারণ এটা অ্যাভয়েড করতে হবে, যেহেতু কিনে ফেলছে এখন আমার এটা চালাইতে হবে, সো এটা কিছু করার নেই। আর এমনি তো একই জিনিস অনেস্টলি ভালো লাগে যখন রাস্তায় টিগো অনেক দেখা যায়, এখন অনেক দেখা যায়, অনেক। আমি কেনার পর আমার লেফটের পাশে একজন কিনছে, আমার রাইটের পাশে আরেকজন কিনছে, সো ইটস আ গুড থিং যে সেলসও ভালো, মানুষ কিনতেছে। লাইক আমি কয়েকদিন আগে আমার এই গাড়িটা, আমার আগের গাড়িটা একজন লোক কিনতে আসছিল, আচ্ছা, সো ওয়ান অফ হিজ ফ্রেন্ড, সে নাকি হিউন্ডাই মেবি কিনতে গেছিল, বা হিউন্ডাই বা মিৎসুবিশি সামথিং এরকম কিছু কিনতে গেছিল, বাট আমাকে সেদিন বলতেছিল যখন আমার গাড়ি দেখতে আসে হিউন্ডাইটা, তো বলছিল যে চেরি শোরুমের সামনে দিয়ে আসতেছিলাম, চেরি শোরুমের সামনে এত ভিড় দেখে আমি কি মনে করে ঢুকছি, আচ্ছা যে আচ্ছা কি হয়েছে, ভিড় কেন এত, কিন্তু তার কিন্তু চাইনিজ গাড়ি কেনার কোনো প্ল্যান ছিল, এবং সে শোরুমে ঢুকে গাড়ি কিনে বের হয়ে গেছে। ও নাইস। সে গেছিল মিৎসুবিশি বা হন্ডা বা সামথিং জাপানিজ, বাট সে ওখান থেকে বের হওয়ার সময় চেরি কিনে বের হয়েছে। সে বলছে ভাই দেখার পরে বলে এটা কি গাড়ি বানাইছে, খুবই সুন্দর অনেস্টলি, মানে আমি সে সিআরভি মেবি কিনতে গেছিল, সিআরভির দাম ছিল অলমোস্ট 72 লাখ, সে গিয়ে যখন দেখছে এটা 50 লাখ এ পেতে সে গাড়ি কিনে বের হয়ে গেছে। রাইট, কারেক্ট। আর এমনি তো আই থিংক ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ দি other selling point of Chery itself is that the brand company of Chery, Continental Motors, না মানে ডিলার, আমার দেশের যে ডিলার, আই থিংক ওইটা ইজ আ বিগ সেলিং পয়েন্ট ফর মি, বিকজ ওদের এখানে একটা দে হ্যাভ আ নেম, ওদের একটা সম্মান আছে, যেটা আই এম প্রিটি শিওর ট্রাই করবে টু কিপ ইট, সো এটা ইজ স্টিল আ বিগ পয়েন্ট ফর মি আই থিংক। এন্ড ব্রো এমনি তো এনি মানে ফিউচার প্ল্যানস উইথ দ্য কার? না, এরকম কোনো ফিউচার প্ল্যান নেই। আচ্ছা, যতদিন চালানো যায় চালাবো ইনশাআল্লাহ, তারপর যদি কোনো গুড অপশন পাই আবার চেঞ্জ করবো, না হলে চলবে। আচ্ছা, এন্ড এমনিতে তুমি কেনার পর কি কি চেঞ্জ? কেনার পরে এখন পর্যন্ত কিছুই করি নাই। আচ্ছা, লাইক এই জিনিসটা, এটা জানি না সবাই ফেস করছে কিনা, এই পিয়ানো ব্ল্যাক প্যানেলের স্ক্র্যাচেস গুলা খুব আমাকে পেন দিতে, এটা আমি পিপিএফ করাইছি। আচ্ছা, এছাড়া টিল নাও আমি এখন পর্যন্ত কিছু করাইনি। আর পিছনে রিয়াল লাইটসটা আমি স্মোক করছি, এটা হালকা টিন্টেড স্মোক করছি, বিকজ ওখানে অনেক স্ক্র্যাচেস পড়ে গেছিল লাইটের উপরে, তো ওইটা প্রোটেক্ট করার জন্য আমি একটা স্মোক করে ফেলছি। ওকে, এছাড়া কোনো কিছু করাইনি। আর অল উইন্ডোজ টিন্টেড। ওকে ওকে, আচ্ছা এটাই। আচ্ছা, সিরামিক টিন্ট করেছি, আর কিছু করানো হয়নি। ওকে ব্রো, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। পরে আবার দেখা কথা হবে ইনশাআল্লাহ। টেক কেয়ার অফ দ্য কার। থ্যাংক ইউ।